হ্যাঁ রে সিনচ্যান, আর কতক্ষণ ধরে তোর এরকম খেলা চলবে জানি না। সেই কখন দুপুরবেলা স্কুল থেকে এসেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না এই আরসি কার্ডটা অনেকটা ভালো লেগেছে। আরে সিনচ্যান, এদিকে সন্ধ্যা নামতে গেল আর এখনো পর্যন্ত তোর খেলা কিনা শেষ হয়নি। চল পড়তে বসবি চল। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দাঁড়াও না, আর আমি একটুখানি চালাবো। ঠিক আছে, তুই যেহেতু চালাতে চাচ্ছিস আর কিন্তু বেশিক্ষণ নয়। তো গাইস, ব্যাপারটা হয়েছে কি, আমি গিয়েছিলাম আমার জন্য এই গাড়িটা কিনতে, আর সিনচ্যানও বায়না ধরে বসলো যে ওর জন্যও আরসি কার কিনে দিতে হবে। আর তারপর আমি পুরো বাধ্য হয়েই সিনচ্যানের জন্য আরসি কার কিনে দিলাম। আর এ বেটা সারাদিন ধরে পড়াশোনার নাম নেই, খালি স্কুলে যাই আর বাড়ি এলেই আরসি কার চালাই। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনটা দেখো আমার আরসি কারটা কতটা সুন্দর দেখতে, আর কি সুন্দর চালানো যাচ্ছে, শিশি কি মজা। আরে সিনচ্যান, আমাকে মারছিস কেন? নিজে চালাচ্ছিস ঠিক আছে, তুই তো দেখছি আমাকে ধাক্কা মারার প্ল্যান করছিস। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এবার না মজা হবে। আরে ভাই, এ তো দেখছি আমার পিছনেই পড়ে গেছে। চল আগে পড়তে বসবি চল। ও ভাই সব, এ তো দেখছি গাড়িটা দিয়ে আমাকে ধাক্কা। আরে তুই কি আমার হাত পা ভেঙে দিবি? ও দাঁড়া, তোর গাড়ির আমি ব্যবস্থা করছি, দাঁড়া। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তো আমার গাড়িকে ধরতেই পারবে না শিশি, কারণ এই গাড়িটার অনেকটা স্পিড রয়েছে, আমি তোমাকে ধাক্কা মারবো। এ তো দেখছি মহা বিপদে পড়লাম গাড়িটা কিনে। এ কিনা আমার পেছনেই পড়ে গেছে আর আমাকে দিয়ে ধাক্কা মারছে ভাই। এ তো দেখছি মহা মুশকিলে পড়লাম। সিনচ্যান, ভালো কথা বলছি শোন, এরকমভাবে আমাকে ধাক্কা মারিস না, আর আমার কিন্তু খুব লাগছে। ও ভাই, ও ধরেছি। এ তো দেখছি আবার মিস হয়ে গেল। এই গাড়িটাকে আমাকে যে কোনো প্রকারে ধরতে হবে, কিন্তু ও ভাই সব। সিনচ্যান, ভালো কথা বলছি শোন। ও এ তো দেখছি আমার কথা মোটে শুনছে না। এবার যদি ধাক্কা মারিস তাহলে কিন্তু আমি তোর গাড়িটাকে তোর বন্ধুকে দিয়ে আসবো, না হলে পুরোপুরি আমি আগুনে পুড়িয়ে দেবো। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার তো মনে হয় তুমি এমনটা করবে না হিসি। হ্যাঁ রে দেখ সিনচ্যান, তোর আমি আরসি কার্ডটা পুরোপুরি ধরে নিয়েছি। অনেক খুঁজে একটা পেয়েছি। এই তো, এই বাচ্চাটা আমার জন্য একদম ঠিক আছে। এইবার আমি একে ধরে শক্তিশালী হব। কিরে, কোথায় পালাবি? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, ওটা কি ছিল? আরে সিনচ্যান, কি ফালতু কথা বলছিস? এই বাচ্চাটাকে অমাবস্যার রাতে পুজো করতে হবে, আর তারপর আমি একে খাবো, আর আমি আমার পুরানো শক্তি ফিরে পাবো। এক্ষুনি তাড়াতাড়ি এখান থেকে আমাকে একে নিয়ে পালাতে হবে। কি বললি তুই? তুই সিনচ্যানকে নিয়ে যাবি? এই তো দেখছি অনেকটা শক্তিশালী। সিনচ্যান পালা। আরে কে রে, তোর নাম সিনচ্যান? আরে ইয়ার, আমাকে ছেড়ে দাও, আমাকে এক্ষুনি ছেড়ে দাও, নাহলে আমার ফ্র্যাঙ্কলিন দা তো আমাকে ছেড়ে কথা বলবে না কিন্তু। কি বলছিস? তোর ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে আর কখনোই খুঁজে পাবে না। আরে না, আমাকে ছেড়ে দাও, আমার না খুব কষ্ট হচ্ছে, ফ্র্যাঙ্কলিন দার অনেকটা লেগেছে, আমাকে ছেড়ে দাও। কি বললি? তোকে আমি ছেড়ে দেব? অমাবস্যার রাতে তোর রক্ত খেয়ে আমি শক্তিশালী হব। আমি এখন এমন জায়গায় তোকে নিয়ে যাব যে কেউ খুঁজে পাবে না। এ তো দেখছি অনেকটা রাত হয়ে গেল, কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা আর সিনচ্যান গেল কোথায়? আমি একবার একটা কাজ করি, তাড়াতাড়ি ওপরে গিয়ে দেখি। অনেক রাত হয়ে গেল, ফ্র্যাঙ্কলিন দা এখনো এলো না। কিন্তু এ কি, ফ্র্যাঙ্কলিন দাদা, ও ফ্র্যাঙ্কলিন দাদা, কি হয়েছে? ওঠো ফ্র্যাঙ্কলিন দাদা। এখানে ফ্র্যাঙ্কলিন দাদা তো আছে, কিন্তু সিনচ্যান কোথায়? ফ্র্যাঙ্কলিন দাদা ওঠো, ফ্র্যাঙ্কলিন দাদা ওঠো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা ওঠো। ও কোথায় আছে? আমি এটা চপ। আর এখন সময় কটা? সিনচ্যান কোথায়? সিনচ্যান এখন সময় কটা? ওরে বাবা, এ তো দেখছি রাত 12:30 বেজে গেছে। এতক্ষণ চপ কোথায় ছিলি তুই? আমাকে ডাকিসনি কেন? ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, সিনচ্যান কোথায়? আরে সিনচ্যানকে একটা নেগড়ে এসে তুলে নিয়ে গেছে। কি খতরনাক দেখতে।
আমি তার সাথে কোনো রকমভাবেই পেরে উঠিনি। আমার খুব কষ্ট হচ্ছে চপ, বাড়িতে আয়, এখন রেস্ট নিতে হবে, অনেক রাত হয়েছে। জানি না এখন সিনচ্যান কোথায় আছে, আর তাছাড়া আমি এখন সিনচ্যানকে কোথায় খুঁজবো? অনেকটা কষ্ট হচ্ছে চপ, আমি একটা কাজ করছি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। চপ ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। সকালও হয়ে গেছে। হ্যাঁ রে চপ, তুই কি সারা রাত ধরে ঘুমাসনি? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার না সিনচ্যানের কথা খুব মনে পড়ছে। আরে হ্যাঁ রে, আমিও না সারা রাত ধরে ভালো করে ঘুমাতে পারিনি, আর আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একটা যা করবা তাড়াতাড়ি করো, সিনচ্যানকে আজকের মধ্যেই তুমি বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ রে চপ, আমিও সেটাই ভাবছি যে সিনচ্যানকে কিভাবে তাড়াতাড়ি বাড়িতে আনা যায়, কিন্তু সিনচ্যানকে যে কোথায় নিয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না রে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সিনচ্যান তো লাস্ট বার আরসি গাড়ি খেলছিল, তাই না? আরে তুমি কি করে ভুলে গেলে? আরসি গাড়ির রিমোট থাকে, আর রিমোটটা তো মনে হয় সিনচ্যানের হাতেই ছিল। হ্যাঁ চপ, তুই একদম ঠিক কথা বলেছিস, রিমোটটা সিনচ্যানের হাতেই তো ছিল, আর ওই রিমোটের মধ্যে তো জিপিএস লাগানো থাকে। তার মানে আমি তো খুব সহজভাবেই সিনচ্যানকে এবার ট্র্যাক করতে পারবো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমিও সেটাই বলছি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি সিনচ্যানকে ট্র্যাক করে তাকে উদ্ধার করে নিয়ে আসো। সবই তো বুঝলাম চপ, কিন্তু সিনচ্যানকে যেখানে নিয়ে গিয়েছে সেটা হচ্ছে নেকড়েদের আস্তানা, আর সেখান থেকে সিনচ্যানকে বাঁচিয়ে আনা অনেকটা কঠিন, কিন্তু তার জন্য আমাকে কিছু গ্যাং নিয়ে যেতে হবে, আর আমার সাথে তো কোনো গ্যাং নেই, তার জন্য আমাকে গ্যাং তো ভাড়া করতেই হবে রে চপ। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তাহলে একটা কাজ করো, যে কোনো গ্যাংয়েদেরকে নিয়ে চলে যাও। ঠিক আছে, তুই আইডিয়াটা তো ভালোই দিয়েছিস, কিন্তু গ্যাংয়েদেরকে নিয়ে যেতে গেলে গ্যাংয়ের জন্য অনেক টাকা লাগবে। যাই তাহলে আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমার যে ওপরে প্রায় 10 কোটি টাকা আছে সেই টাকাটা আমি নিয়ে চলে আসি, এবং গ্যাংয়েদেরকে যদি ওই 10 কোটি টাকার আমি লোভ দেখাই, তারা মোটামুটি 7-8 জন তো আমার সাথে ইজিলি চলে আসবে। ইয়েস গাইস, আমি একটা কাজ করি, ফটাফট আমার এখান থেকে টাকার সুটকেসটা নিয়ে নিই। সিনচ্যান বাড়িতে নেই, বাড়িটা এতটাই একা একা লাগছে, কিছুই ভালো লাগছে না, আর ওদিকে চপেরও দেখছি অনেকটা মন খারাপ, কিন্তু এখন আর কিছু তো করার নেই। হ্যাঁ রে চপ, আমি চেষ্টা করছি সিনচ্যানকে যতটা তাড়াতাড়ি উদ্ধার করা যায়। আর এখন সময় বা কটা বাজে? এখন প্রায় দেখছি সময় 7:40 বাজে। তাহলে একটা কাজ কর, তুই এখন বাড়িতে অনেকটা সাবধানে থাক, দরকার পড়ে তুই ট্র্যাভার আঙ্কেলকে একবার ফোন করে বাড়িতে ডেকে নে, বুঝলি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, ঠিক আছে। আর তুই কিন্তু আমাকে নিয়ে একদমই টেনশন করবি না, কারণ আমাদের এই মিশনটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, সুতরাং বলতে পারছি না আমি কখন বাড়ি ফিরবো, বুঝলি? আরে হ্যাঁ ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি সাবধানে যা করবার করবে কিন্তু। ঠিক আছে, তো চলো ইয়ার গাইস, ফাইনালি আমি কিনা টাকার ব্যাগও নিয়ে নিয়েছি। এখন বুঝতে পারছি না আমি কোন গ্যাংয়ের কাছে যাব, ব্লাস গ্যাংয়ের কাছে যাব নাকি লস গ্যাংয়ের কাছে যাব। ব্লাস গ্যাংয়ের কাছে গেলে তাদের সাথে ভাই কিছুদিন আগেই আমার বিরাট পরিমাণে পাঙ্গা হয়ে গিয়েছিল, সুতরাং এখন লস গ্যাং আড্ডার কাছে যাওয়া ছাড়া আমার তো আর কোনো উপায় দেখছি না। কিন্তু এখন কিছু তো করার নেই, এখন এই সব কথা ভাবতে গেলে হবে না। আর এখন সকালবেলা, রাস্তাটাও দেখছি অনেকটা ফাঁকাও রয়েছে। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি ড্রাইভারকে ফোন করি। হ্যাঁ ড্রাইভার, আমি তোকে একটা এমার্জেন্সি দরকারে ফোন করেছি। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, কি হয়েছে বল। আরে ভাই আর বলিস না, কালকে সিনচ্যানকে একটা নেগড়ে তুলে নিয়ে গিয়েছে, আর সিনচ্যানের কাছে ছিল একটা রিমোট, আরসি গাড়ির রিমোট রে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, বুঝতে পেরেছি, তারপর বল। তো আরসি গাড়ির রিমোটের অ্যাপটা আমার ফোনে ইনস্টল করা ছিল, যেটা থেকে আমি কিনা জিপিএসের আইপি অ্যাড্রেসটা পেয়ে গিয়েছি। সুতরাং এখন আমি তোকে আইপি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, তুই আইপি অ্যাড্রেসটাকে প্রপারলি ট্রেস করে আমাকে লোকেশানটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে জানা, বুঝেছিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, তবে একটু সময় তো লাগবেই, বলতে পারছি না এক্স্যাক্ট কতক্ষণ সময় লাগবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো সময় নে, তবে কিন্তু বেশি লেট করিস না। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এসব ঘটনা কি করে হলো?
আরে লেস্টার বন্ধু, সেসব ঘটনা আমি একদিন পরে তোকে জানাবো। এখন তুই একটা কাজ কর, তাড়াতাড়ি আইপি অ্যাড্রেসটা চেক করে ফটাফট হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠা, বুঝলি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে ঠিক আছে। যাই হোক গাইস, লেস্টারকে মোটামুটি আমি ইনফর্ম তো করেই দিলাম। এখন তাহলে আমাকে অনেকটা তাড়াতাড়ি লস গ্যাংয়ের এরিয়ার কাছে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। সুতরাং সো লেটস গো। আমি অলমোস্ট লস গ্যাং এরিয়ার লোকেশনের কাছে চলেই এসেছি। আর এখান থেকে এলেই ভাই আমার এতটা ভয় লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ ওদের সাথে নর্মালি কথা বলতে গেলেও বদমাশগুলো এমন ক্ষেপে যায় যে বন্দুক চালাতে শুরু করে দেয়। জানি না গাইস আমার কপালে এখন কি লেখা আছে, কিন্তু এখন যেহেতু আমার নিজেরই দরকার রয়েছে, সুতরাং আমাকে কথা তো বলতেই হবে। যাই তাড়াতাড়ি গাড়িটা এখানে দাঁড় করিয়ে ওদের সাথে গিয়ে সাবধানে কথা বলতে হবে। কথা বলতেই তো ভাই ভয় লাগে। আমি আবার হাতে করে কিনা গান নিয়ে নিয়েছি, আর আমার টাকার সুটকেসটা রয়েছে ভেতরে। হ্যালো স্যার, আপনাদের সাথে আমার একটা এমার্জেন্সি কথা আছে। আমার না প্রায় 7-8 জনের মতো মাফিয়া লাগবে, যারা কিনা নেগড়ের সাথে ফাইট করবে। আরে তোমার মাথা পাতা কি খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টোপাল্টা বলছো? না স্যার, আমি উল্টোপাল্টা একদমই বলছি না। আমি টোটাল 10 কোটি টাকা দিতে রাজি আছি। কি বলছো? 10 কোটি টাকা? 10 কোটি টাকা তুমি যেহেতু দিতে পারবে, তাহলে আমাদের 10 কোটি টাকা লাগবে না। আমাদের হয়ে একটা কাজ করে দিলেই তোমার কাজটা আমরা করে দিতে রাজি আছি, বুঝেছো? ঠিক আছে, সেটার জন্য আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমাকে করতে হবে বলতে, আমাদের বসকে পুলিশে ধরে নিয়ে গেছে। তোমাকে পুলিশের জেল থেকে তাকে উদ্ধার করে আনতে হবে। পারবে? হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব অবশ্যই পারার। না না না, চেষ্টা করলে হবে না। যদি তুমি পারো বলো, আর যদি তুমি চেষ্টা করে না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে মরতে হবে। হি হি হি। ঠিক আছে, তবে আপনাদের এই ডিলে আমি রাজি আছি। আপনারা একটা কাজ করুন, আপনারা কিন্তু একদম রেডি থাকবেন। ওকে? ঠিক আছে, তোমাকে একদম ভাবতে হবে না। আমাদের বসকে তুমি খালি উদ্ধার করে নিয়ে এসো। ঠিক আছে, অল রাইট গাইস। এনারা বলছেন যে এনারা কোনো টাকা নিতে রাজি নয়, তবে লস স্যান্টোসের পুলিশ স্টেশন থেকে এনাদের যে বসকে কিডন্যাপ করেছে তাকে উদ্ধার করতে হবে। কিন্তু সিনচ্যানকে বাঁচানোর জন্য এটুকু তো করতে আমি রাজি আছি। আর জানি না কোথায় এক্স্যাক্টলি লুকিয়ে রেখে দিয়েছে, সুতরাং আমাকে ফটাফট পুলিশ স্টেশনে গিয়ে জানতে হবে। তো অলমোস্ট আমি পুলিশ স্টেশনের কাছে তো চলেই এসেছি। এখন পুলিশ স্টেশনের সামনে গিয়ে দেখতে হবে। ও ভাই, এখানে দেখছি অলরেডি পুলিশ দাঁড়িয়ে আছে, আর এখানে কত কত পুলিশের গাড়ি। আমাকে একটা কাজ করতে হবে, যে কোনো রকমভাবেই এর অপশনাল রাস্তা খুঁজতে হবে, যাতে করে পিছন দিক দিয়ে যদি আমি পুলিশ স্টেশনে ঢুকতে পারি তাহলে অনেকটা ভালো হয়। আমি একটা কাজ করি, আমার গাড়িটাকে এইখানটাতে একটু সাবধানে পার্কিংটা করে দিই। হ্যাঁ, এই জায়গাটা একদম পারফেক্ট আছে। আর এখানে দেখছি কাঁটা দেওয়া আছে। ও ভাই, এই দরজাটা দেখছি পুরোপুরি খুলে গেল। তাহলে নিশ্চয়ই এই দিক দিয়ে কোনো না কোনো রাস্তা তো আমি পেয়েই যাব। ইয়েস গাইস, এখানে দেখছি একটা রাস্তা রয়েছে, আর এই ডোরটা কি খুলবে? অ্যান্ড গাইস, এটা আমি কি দেখলাম? এ তো দেখছি পুরো রাস্তাটা খুলে গিয়েছে। দেখে তো মনে হচ্ছে এখানে কেউ নেই। একটা কাজ করি, লুকিয়ে লুকিয়ে আমাকে যেতে হবে। আর এখানে দেখছি একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিসিটিভি ক্যামেরাটাকে আমি কোনো রকম ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দিয়েছি। অ্যান্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখছি অলরেডি একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আমাকে এখন অনেকটা সাবধানে লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢুকতে হবে। অ্যান্ড গাইস, ফাইনালি আমি একে অজ্ঞান করে দিয়েছি এবং এর পালা। অ্যান্ড গাইস, আমি দুজনকে আপাতত অজ্ঞান করে দিয়েছি। আমাকে এখন তাড়াতাড়ি এই যে কয়েদিটাকে নিয়ে পালাতে হবে। হ্যালো দাদা, আমাকে হচ্ছে আপনাদের লস গ্যাংয়ের যে গুন্ডারা, মাফিয়াগুলো আমাকে পাঠিয়েছিল আপনাকে এখান থেকে সেফলি নিয়ে যেতে। ও ও ও, কি বলছো তুমি? আরে হ্যাঁ, আমি একদম ঠিকই কথা বলছি। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি আমাকে ফলো করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গাইস, আমাকে এখন
পুলিশ বেরোনোর আগেই এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে দাদা তাড়াতাড়ি চলে আসুন, আপনার ছবি আমাকে হোয়াটসঅ্যাপে করে পাঠিয়ে দিয়েছিল, আপনাকে এখন বেশি সময় নষ্ট করা যাবে না। পুলিশের অ্যালার্ট হওয়ার আগেই আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে দাদা তাড়াতাড়ি আসুন, গাড়িতে উঠুন। আরে হ্যাঁ উঠছি তাড়াতাড়ি উঠছি। ঠিক আছে চলো গাইস, এখনো পর্যন্ত পুলিশ কোনো রকমভাবেই অ্যালার্ট হতে পারেনি, আমি রিলিজ করে নিয়েছি। যাই হোক আমাদেরকে এখন অনেকটা তাড়াতাড়ি পৌঁছে আমাদের প্ল্যানটাকে পুরোপুরি এক্সিকিউট করতে হবে। তো এরই মধ্যে প্রায় বিকাল থেকে প্রায় সন্ধ্যা হতে চললো, আর জানি না সিনচ্যানকে কখন উদ্ধার করব। আর দেখে তো মনে হচ্ছে হ্যাঁ এনারা দেখছি এখনও ঠিক এক্স্যাক্ট সেম লোকেশানেই দাঁড়িয়ে আছে। ফটাফট গাড়িটাকে আমি পার্কিং করে দিয়েছি। হ্যালো দাদা তাড়াতাড়ি গাড়ি থেকে নামুন। অলরাইট বন্ধুরা, তোমরা দেখো আমি কিনা তোমাদের যে মাফিয়া বস তাদেরকে কিনা আমি বাঁচিয়ে নিয়ে চলে এসেছি। আরে বলছোটা কি? সাবাস সাবাস, আমি জানতাম এটা তুমি করতে পারবে, ধন্যবাদ। ঠিক আছে আমরা আমাদের মাফিয়াগুলোকে রেডি করছি, তোমার কজন লাগবে বলো? মোটামুটি 7 থেকে 8 জন ধরে রাখুন। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আর অসংখ্য ধন্যবাদ আমাদের বসকে ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যালো বস, এর নাম ফ্র্যাঙ্কলিন, সেটা তো খুব ভালো করেই জানো, কারণ এর সাথে আমাদের অনেক পাঙ্গা হয়েছিল। যাই হোক তোমাকে বাঁচিয়েছে, তার পরিবর্তে এর 7টা থেকে 8টার মতো গ্যাং মাফিয়া লাগবে, দেবেন তো নাকি? আরে হ্যাঁ দেবো, কেন দেবো না। ঠিক আছে চলো গাইস, আমাকে অলরেডি লেস্টার আমাকে লোকেশনও পাঠিয়ে দিয়েছে, আর দেখছি এখন প্রায় অন্ধকারও নামছে, সুতরাং এখন অপেক্ষা করা ছাড়ার তো কোনো উপায় নেই। জানি না এনারা আর কতক্ষণের মধ্যেই এদের মাফিয়া দলকে রেডি করবে। তো ফাইনালি গাইস আমাদের পুরো একদম গ্যাং রেডি, আর এনারা বলছেন এনারা টোটাল এখানে দেখছি 6 জনের মতো মেম্বার দিয়েছেন। আরে কেন, তোমার কি কোনো অসুবিধা হবে? না না স্যার, আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নেবো। আমাদের গ্যাংয়েদের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলো গ্যাং মেম্বার্স, আমরা এখন পুরোপুরি প্ল্যানটাকে এক্সিকিউট করব। তো চলো এখন সবাই মিলে একে একে চলে এসো, আর আমাদেরকে এখন একদম বেশি সময় নষ্ট করার একদমই হাতে টাইম নেই, সুতরাং তোমরা যে যার জায়গায় বসে পড়ো। আরে ভাই তোমরা এক জায়গায় বসার জন্য তাড়াহুড়ো করছো কেন? অ্যান্ড ফাইনালি গাইস আমরা সবাই মিলে গাড়ির মধ্যে বসে গিয়েছি, আর আমরা এখন পুরোপুরি রেডি। আমরা সাথে নিয়েছি অনেক রকমের ওয়েপন, এমনকি যে স্যুটটা আমি পরে আছি সেটার একটা এক্সটার্নাল ফিচার্স রয়েছে যেটা কিন্তু অনেকটা সাংঘাতিক নেগেটিভের জন্য। এদিকে লেস্টারও আমাকে লোকেশানটা পাঠিয়ে দিয়েছে, যেই লোকেশানটা এখান থেকে প্রায় 2 ঘন্টা আমাকে গাড়ি জার্নি তো করতেই হবে, আর তাছাড়াও মনের মধ্যে একটা টেনশনও রয়েছে, জানি না কপালে কি ঘটতে চলেছে। সো গাইস তোমাদের কি মনে হয়? আর তোমরা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পারলে ভিডিওটাতে ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি সিনচ্যানকে বাঁচাতে পারবো। আর এরই মধ্যে আজকে কিনা পুরো একদম ফুল জ্যোৎস্না রাত, একদম প্ল্যানটাকে ভালোভাবে এক্সিকিউটও করা যাবে, এবং সাথে সিনচ্যানেরও কোনো ক্ষতি হবে না, কারণ সিনচ্যানের ক্ষতি করার হলেই সেটা হচ্ছে অমাবস্যাতে তারা একটা তপস্যা করে সিনচ্যানের রক্ত চোষার প্ল্যান রয়েছে। সুতরাং ফাইনালি আমরা কিনা সবাই মিলে রেডি, সো লেটস গো। অল রাইট গাইস, ফাইনালি আমরা লোকেশান ফলো করতে করতে জানি না এমন একটা জায়গার উপর দিয়ে উপস্থিত হয়ে গেলাম, আর এই জায়গাটা তো দেখছি কোনো একটা পাহাড়ের ঢাল মনে হচ্ছে, কিন্তু এখান থেকে আমাকে না অনেকটা সাবধানে গাড়িটাকে ড্রাইভ করতে হবে। আর এখন প্রায় রাত 1:30 থেকে 2টো বেজে গেছে, জানি না এই সব জঙ্গলের রাস্তায় কি যে প্রাণী থাকবে, আর তারপরে যদি অ্যাটাক করে। কিন্তু ওয়েট, সামনে দেখছি অনেকটা খাড়াই রাস্তা, আমাকে এখন অনেকটা সাবধানে গাড়িটাকে কন্ট্রোল করে ড্রাইভ করতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন একটু সাবধানে চালাও। হ্যাঁ স্যার আমি চালানোর চেষ্টা করছি, আপনারা একটু ধরে বসে থাকুন। কিন্তু গাইস এখানে দেখছি একটা টানেলের মতো একটা রাস্তা রয়েছে, এটার উপর দিয়ে নিশ্চয়ই কোনো রাস্তা তো আছেই। যাই হোক আমাকে সামনের দিকে অনেকটা সাবধানে এগোতে হবে। কিন্তু গাইস এটা কি? এ তো দেখছি আমি আমার গাড়িটাকে কোনো রকমভাবেই কন্ট্রোল না করতে পারার জন্য ক্রমশ সামনের দিকে নেমে যাচ্ছে, কিন্তু সামনে দেখছি একটা ছোট্ট নদী মতো কিছু একটা রয়েছে। হ্যাঁ ইয়ার, এটা তো দেখছি মনে হয় মাউন্ট চিলিয়ার্ডের নিচের যে নদী মতো আছে সেটাই রয়েছে। আমাকে এখন ধীরে ধীরে সাবধানে ওপরে ওঠার চেষ্টা করতে হবে। অ্যান্ড ফাইনালি গাইস আমি অলমোস্ট উপরে তো চলেই এসেছি, কিন্তু ওয়েট,
এরকম নদীর ওপরে কি ভাসছে ওটা, আমি তো সেটাই বুঝতে পারছি না ব্যাপারটা কি, ওইখানে এক্স্যাক্টলি কি রয়েছে। ও ভাই, যতটা সামনে যাচ্ছি ধীরে ধীরে দেখছি ভিজিবিলিটি বেড়ে যাচ্ছে, তার মানে এই লোকেশানটাই, হ্যাঁ এখানে দেখছি লোকেশানটা এক্স্যাক্টলি ব্লিঙ্ক করছে, তার মানে এখানেই রয়েছে নেকড়ের দল আর সিনচ্যানকে কিনা এখানেই কিডন্যাপ করে নিয়েছে। তাহলে আপনারা একটা কাজ করুন, তাড়াতাড়ি এখন নামুন, আমাদেরকে এখন কোনো রকমভাবে এই নদীটা পেরিয়ে সামনে এগোতে হবে। তোমরা একটা কাজ করো, আমাদের সাথে আসো। হ্যাঁ, এখানে দেখছি দুটো বোটও রয়েছে, ফটাফট তোমরা বোটের মধ্যে উঠে পড়ো, একদম সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ওঠো, কারণ আমাদেরকে অনেকটা তাড়াতাড়ি প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। আর বাকি তোমরা পাশের বোটটাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। চলো গাইস, আমরা ফাইনালি সামনের দিকে এগিয়ে চলেছি, আর সামনে দেখছি একটা ছোট্ট মতো আয়ারল্যান্ড আছে, আর এই আয়ারল্যান্ডটা দেখতে পুরোপুরি হন্টেড, পুরো চারিদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা, যাতে করে কেউ বুঝতেই না পারে। কিন্তু গাইস ফাইনালি আমরা এখন এই জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে চলেছি। আর তোমাদেরকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো, তোমরা যেহেতু টোটাল 6 জন রয়েছো, আমি যাব একা এবং 3 জন করে দুখানা গ্রুপে ভাগ হয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা হবে না ফ্র্যাঙ্কলিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো গাইস, আমরা ফটাফট আমরা এখন এই আয়ারল্যান্ডটাকে এক্সপ্লোর করে সিনচ্যানকে অনেকটা তাড়াতাড়ি খুঁজে বার করে আমাকে তাকে বাঁচাতে হবে। এই আয়ারল্যান্ডটাকে যতটা ছোট ভেবেছিলাম তার থেকেও অনেকটা বড়, কারণ প্রায় আধ ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি, কোনো রকমভাবে উপরেতে উঠে পড়েছি। এখন ধীরে ধীরে যতটা এরকমভাবে উপরে উঠতে পারি আমাকে ক্রমশ চেষ্টা করেই যেতে হবে। ও ভাই সাব, এই পাথরগুলো এতটা বড়। অ্যান্ড গাইস, এটা আমি কি দেখছি? এটা তো দেখছি একটা ঘরের মতো, এটার ভেতরে কি কেউ আছে? আমাকে চেষ্টা করতে হবে যে এটার ভেতরে কি করে ঢোকা যায়, কারণ এটার ভেতরে ঢোকার মতো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই ঘন জঙ্গলের মধ্যে চারিদিকে আয়ারল্যান্ডের মধ্যে এটা আমি কোন ভয়ঙ্কর জায়গায় চলে যে এসেছি সেটাই তো বুঝতে পারছি না। অ্যান্ড গাইস, এটা আমি কোথায় নামছি? ও নো ভাই সাব, আরে এ তো দেখছি মুষলধারে পুরো এইখানটা দিয়ে জল নামছে। ও ও ভাই সাব, এটা আমি কোথায় চলে এলাম জানি না গাইস। এরই মধ্যে এখানে দেখছি সিঁড়ি মতো রয়েছে। যাই হোক, চলো গাইস, ধীরে ধীরে সামনের দিকে ক্রমশত আমি এগিয়ে চলেছি। জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আর ইতিমধ্যে তাদের বাইরে বিভৎস রকমের গুলিগালাজের আওয়াজ শুনতে পেলাম, যেদিকে দু চোখ যাই চলে যায়। ও ভাই সাব, ব্যাপারটা কি হলো? এইখানে দেখছি এরকম আলো দেখা যাচ্ছে। ও ভাই সাব, এটা আমি কি দেখছি? এটা আমি কোথায় চলে এসেছি? আর সামনে দেখছি সিনচ্যান রয়েছে, আর চারিদিকে পুরো একদম এদের বডিগুলো কিভাবে জ্বলছে, এদের হাতগুলো কিভাবে জ্বলছে। আমি একটা কাজ করি, আমি আমার পাওয়ারটাকে পুরোপুরি অ্যাক্টিভেট করে সব কটাকে খতম করব। ইয়েস গাইস, আমি স্যুটের পুরো পাওয়ার পেয়ে গিয়েছি এবং ফাইনালি আমি কিনা এদের মেনটাকে পুরো একদম টপকে দিয়েছি। এই নে, তোদের সব কটাকে মরতে হবে, তোদেরকে আমি এত সহজে বাঁচতে দেবো না, সব কটা খতম হবি। এই নে, তুইও একটা মার খা। আর এই ডিমের মতো জিনিসটাই কি সিনচ্যানকে নিয়ে কি যজ্ঞ করছিল? তাহলে একদম পারফেক্ট সময় এসেছি, এবং দেখে তো মনে হচ্ছে এদের সবাইকে আমি খতম করে দিয়েছি। মনে হচ্ছে সিনচ্যান অজ্ঞান হয়ে গেছে। আমি সিনচ্যানকে কোনো রকমে হাতের সাথে বেঁধে নিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, ও ভাই, সিনচ্যানের দেখছি এখনো জ্ঞান আছে। সিনচ্যান, আর একটু অপেক্ষা কর। দেখ সিনচ্যান, আমরা বাইরে চলে এসেছি। সিনচ্যান, ও ভাই, সিনচ্যান পড়ে গেল। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছো, আমি জানতাম তুমি ঠিক আসবে। তারপর সিনচ্যান খুব খুশি, তাই না? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি জানতাম তুমি আমাকে ঠিক বাঁচাবে। আরে এই আইল্যান্ডটা না অনেকটা সুন্দর, কিন্তু এই নেগড়েগুলো না অনেকটা ভয়ানক ছিল। আর বন্ধুরা, ফাইনালি ফ্র্যাঙ্কলিন দা আমাকে বাঁচিয়ে নিয়েছে অনেক কষ্ট করে, সেটা তো তোমরা দেখেইছো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, হিহি। হ্যাঁ বন্ধুরা, আমি এবং লস গ্যাংরা মিলে সিনচ্যানকে ফাইনালি বাঁচিয়ে ফেলেছি। তার জন্য ভিডিওটাতে লাইক করো, আর ডান দিকের ভিডিওটাতে ফটাফট ক্লিক করে দেখতে পারো। আর আমরা এখন বাড়ি গিয়ে চপের সাথে অনেকটা মজা করব, তাই না সিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা।